গুরু পূর্ণিমার দিন তোমার ঠাকুর ঘরে যে ফটো বা মূর্তিরা রয়েছে তাদের উপরে গোলাপ জল ছড়িয়ে দাও। অত্যন্ত শক্তিশালী একটা রেমেডি। পূর্ণিমা মানেই যেহেতু মা লক্ষ্মী ও চন্দ্রমা, তাই এটা করতে পারলে অর্থের কোনো অভাব কোনোদিন আসবে না। কয়েকটা রেমেডি তোমাদের বলছি, যে কোনো একটা যার যেটা মনে হয় সেটা করে দেখো, সবকটা করার দরকার নেই। চন্দ্রমা যাদের জন্মছকে নিচস্থ থাকে, গুরু পূর্ণিমার দিনে চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার পড়ো। ওং শ্রীম 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 চন্দ্রমশায় নমঃ। চন্দ্র আমাদের অর্থের কারক, অর্থাৎ হাতে কতটা অর্থ থাকবে কতটা বেরিয়ে যাবে চন্দ্রমা নির্ধারিত করে, তাই চন্দ্রকে শক্তিশালী করা খুব প্রয়োজন। গুরু মানেই বৃহস্পতি, তাই অবশ্যই এই দিন হলুদ রঙের জামা কাপড় পরবে, শ্রীকৃষ্ণকে হলুদ মিষ্টি দেবে, এতে জীবনে প্রসপারিটি লাক্সারি ফিরে আসবে। সংসারে কারোর সাথে কারো মিললেই, দাম্পত্য জীবনে যাদের কলহ রয়েছে তারা রাধা গোবিন্দের মন্দিরের উপর বাঁশি বা ময়ূরের পালক নিবেদন করো। জলে একটু গঙ্গা জল এবং হলুদের গুঁড়ো মিশিয়ে চান করো, এতে চন্দ্রমা স্ট্রং হবে। সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালো সদর দরজায়, তার মধ্যে একটু কর্পূর, লবঙ্গ এবং দারচিনি মিশিয়ে দাও, এতে লক্ষ্মীনারায়ণ কৃপা সংসারে পড়বে। পূর্ণিমা এতটাই পবিত্র দিন, যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে অবশ্যই শ্বেত চন্দন, গোলাপ জল, মধু, গঙ্গা জল, ঘি দিয়ে পুজো করবে, যে কোনো মনের ইচ্ছা পূর্ণ হবে। শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখো।